আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা। আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা। আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। জোরসে বলুন। তাই তো বলি ওরে মন, দেখা কি আর হবে না। বারে বারে যায় চলে মন সোনার ওই মদিনা। কারা কারা যেতে চান জোর করে হাত তুলে বলুন। আপনারা সব যেতে চান? আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা। আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা। আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই তো বলি ওরে মন, দেখা কি আর হবে না। বারে বারে যায় চলে মন সোনার ওই মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রয় না। বারে বারে যায় চলে মন সোনার ওই মদিনা। সামনে আমার আরব সাগর কেমনে হব পার। সামনে আমার আরব সাগর কেমনে হব পার। পাখির মতো থাকতো যদি ডানার উপর পর। তাই তো বলি ওরে মন, দেখা কি আর হবে না। বারে বারে যায় চলে মন সোনার ওই মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওগো আমার নবীর প্রেমিকেরা, ওগো আমার নবীকে মোহাব্বত করনে ওয়ালারা, একবার শুনে জানেন নবীকে কেমন মোহাব্বত করেছিলেন। একজন আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা, যার নাম হলো আব্দুর রহমান। কিন্তু বাবা অত্যন্ত গরিব মানুষ। কিন্তু বাবা গো, এ আব্দুর রহমানের যেন মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, মনের মধ্যে যেন আপনার নবী নবী জপতে থাকে। বলুন সুবহানাল্লাহ। মনে বিশাল আকাঙ্ক্ষা, মনের মধ্যে বাসনা, কিন্তু গরিব মানুষ। আব্দুর রহমানের দুনিয়াতে কিন্তু বাবা বেঁচে নেই, মা আছে, নিজের স্ত্রী আছে। ওনার যেন আপনার যে দিনটা যায় বাড়ি চালানোর পরে, দিন চালানোর পরে, কাজ কর্ম করে যে পয়সাটা আপনার দিন চালানোর পরে অবশিষ্ট থাকে, বেঁচে থাকে, বেঁচে থাকা পয়সাটা জমিয়ে 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 যখন বেশ অনেক টাকা হয়ে গেছে, আল্লাহর বান্দা এ আব্দুর রহমান মনে মনে ভাবতেছেন, এবার আমি নবী মুস্তাফার দেশে যাব, রাসূল পাকের আপনার রওজা শরীফকে আমি জিয়ারত করব, আল্লাহ রাসূলের রওজাতে আমি আপনার চুম্মা করব। জোরসে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার বন্ধুরা, ওগো আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থায় ও আল্লাহর বান্দা আব্দুর রহমান মনে মনে এই আপনার প্রস্তাবখানা নিয়েছেন। বাবা মনে মনে এই প্রস্তাবখানা নেওয়ার পরে আব্দুর রহমান যেন উনি আপনার নিজের যেন মাকে আপনার গিয়ে বলতেছেন, বাবা যে সময়টা বলছেন ওই মাসটা ছিল বাবা আপনার যেন জিলহজ মাস।
হাজি হতে যাওয়ার মাস, হজ করতে যাওয়ার মাস। এমন তো অবস্থায় জানো আপনার আব্দুর রহমান নিজের জননী মার কাছে গিয়ে বলতেছেন, বলো ওগো জননী, ওগো মা, আমি তোমার কাছে এলাম গো মা, আমি তোমার কাছে একটা অনুমতির জন্য এলাম। বলুন সুবহানাল্লাহ। মা বলছেন, বয়স্ক মা, বয়স্ক জননী মা বলতেছেন, বাবা আব্দুর রহমান, তুমি কি বলতে চাও বেটা? তুমি কিছু বলবে? আব্দুর রহমান বলতেছেন, বলে ওগো মা, আমি একটা কথা বলতে চাইছিলাম। বলো বাবা। আব্দুর রহমান বলতেছেন, বলো ওগো মা, ওগো আমার জননী গো, এই মাসটা হচ্ছে জিলহজ মাস, এই মাসে আপনার হজ করতে যাওয়ার মাস। মা গো, আমি মনে মনে আপনার আশা নিয়ে এসেছি মা, মনের মধ্যে একটা বাসনা, মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা। মা গো, আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসি নাই আমি গো মা, আমি কোনো আপনার জুয়া খেলতে যাওয়ার জন্য আসি না মা, আমি কোনো আপনার খারাপ আড্ডায় যাওয়ার জন্য আসি নাই মা, আমি এসেছি গো মা, আমি একটা মনের আশা পূর্ণ করার জন্য এসেছি। মা গো, তুমি যদি যাওয়ার অনুমতি দাও তাহলে কিন্তু মা, ওই আমি নবী মুস্তাফার দেশে, আমার রাসূলুল্লাহর দেশে, আমার নবী মুস্তাফার যেন রওজা শরীফ জিয়ারত করতে যাব। বলুন সুবহানাল্লাহ। মা জননী, আমি হাজি হতে যাব, আল্লাহ রসুলের মাজার শরীফকে, রওজা শরীফকে জিয়ারত করতে যাব, তপ করতে যাব। মা, তুমি আমাকে যাওয়ার জন্য অনুমতি দাও। প্রস্তাবখানা এই হলো। বয়স্ক মা, বিধবা মা বলতেছেন, বলো ওগো আমার বেটা, ওগো আমার কলেজার টুকরা বেটা, ওগো আমার নয়নের দ্বারা রে বাবা, শোনো শোনো বাবা, তোমার মনের প্রস্তাব খানা ভালো, তোমার যে আপনার নিয়াত খানা ভালো রে বাবা, কিন্তু আমি তোমার মা, তোমার কাছে একটা আমি দাবি রাখছি বেটা, তুমি আমায় ফেলে রেখে যেও না। আমার বয়স হয়ে গেছে, কখনো হয়তো আমাকে বিদায় হয়ে যেতে হবে, কখনো হয়তো আমাকে হয়তো আপনার মারা যেতে হতে পারে। অতএব বেটা গো, ও বাবা আব্দুর রহমান, এই বছর তোমাকে আমি তোমার মা আপনার হজে যেতে দেব না, আমি তোমাকে এই অনুমতি আমি দেব না। বলুন সুবহানাল্লাহ। এইদিকে বাবা গো, ও আব্দুর রহমান আমার নবী মুস্তাফার প্রেমিক, নবীর ভালোবাসা, নবীকে দেওয়ানা, এ নবীর আশিক আপনার জানো অন্তরে মোহাব্বত খানা নিয়ে মার কথা আপনার অমান্য করা গেল না। মাকে বলতেছেন, বলে মা গো, তবে এই বছর তোমার কথা আমি মেনে নিলাম গো মা। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। মায়ের কথা শুনতে হবে, মায়ের কথা আপনাকে বুঝতে হবে বাবা। কারণ হলো মা একটা এমন জিনিস রে বাবা, দুনিয়াতে যারা মানায় সে জানা মায়ের ব্যথা, সেই জানে আপনার মায়ের আপনার কতটা আপনার মর্যাদা, সেই জানা মায়ের কতটা আপনার দরদ। আপনার কিন্তু দুনিয়াতে যার বাবা নাই সেই জানে আপনার বাবার কত ব্যথা। ও বাবা আমার ভাইরা গো, আমরা কিন্তু বাবা মা থাকতে মায়ের যত্ন নিই না, বাবা থাকতে বাবার যত্ন নিই না বাবা। এমন তো অবস্থায় জানো ও আব্দুর রহমান সেই বছর যেন বাবা আপনার যেন হজে গেলেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, আর স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে হাত লড়িয়ে লড়িয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, আর স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওই আমার নবী নূরের নবী,
দো জাহানের প্রেমের ছবি, আমার নবী দূরের নবী, দো জাহানের প্রেমের ছবি। ওই আবার সেই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, জিয়ারতে ওই মদিনা, আর স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোর করে বলুন সুবহানাল্লাহ, বাব্বাটা মেলে বলুন সুবহানাল্লাহ, সবাই বলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, আর স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর টাকা গণি নেই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। টাকা গণি নেই যে আমার, আর শখ জেগেছে মদিনা যাওয়ার। ও কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, আর স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। দেখতে চান কি চান না? বলুন দেখতে চান কিনা? আমার নবী মুস্তাফার দেশকে আপনার যেতে চান কি চান না বাবা? যেতে আমরা চাই। স্বপ্নে যুগে যে আমার নবীকে একবার দেখে নিল বাবা, সেই তো আপনার জান্নাতে হয়ে গেল। জোরসে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, নবীর মোহাব্বত নিয়ে যদি বাবা আপনার ওই অন্ধকার কবরে যেতে পারেন বাবা গো, আল্লাহর কসম করে বলে যে আপনার ওই অন্ধকার আর অন্ধকার থাকবে না, আপনার কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাবা এইভাবে আব্দুর রহমান নবী মুস্তাফার প্রেমিক, নবীকে এতটাই মোহাব্বত করে ফেলেছেন। আবার সেই দিনের পর দিন যেতে 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 এইভাবে করতে 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 ফের আবার 1 বছর আপনার ঘুরে এসেছে। আসমানে আপনার জিলহজ মাস, হজ করার মাসে চাঁদ যেন আপনার উদিত হয়েছে বাবা। এমন তো অবস্থায় আবার মন ভরা ব্যথা নিয়ে, মনের ভিতরে আপনার আশা নিয়ে, ও আপনার আব্দুর রহমান আল্লাহর বান্দা, ও আপনার কল্যাণ কি নবীর প্রেমিক, আবার যেন আপনার মায়ের কাছে গেলেন। মাকে গিয়ে বলতেছেন, বলে জননী, ওগো আমার মা গো, আমি তোমার কাছে 1 বছর পরে আবার এসেছি মা, আমাকে ওই আমার নবী মুস্তাফার দেশে যাওয়ার জন্য মা গো তুমি একটু করে অনুমতি দাও। সুবহানাল্লাহ। বয়স্ক মা বলতেছেন, বাবা আব্দুর রহমান, আমি বুঝতে পারছি বেটা যে তুমি নবীর প্রেমিক হয়ে গেছো, তোমার অন্তরে আপনার নবী মুস্তাফার নূরে ঝলমল ঝলমল করতেছে, তোমার অন্তরটা আলো হয়ে গেছে, আমি জানতে পারছি বেটা। কিন্তু বাবা তুমি হচ্ছে আমার একমাত্র একটাই আপনার কলেজের টুকরা, তুমি আমার নয়নের তারা একটাই আমার বেটা। অতএব তুমি যদি চলে যাও বাবা, এখনো অবস্থায় যদি আল্লাহ পাক যদি আমার ইন্তিকাল ঘটিয়ে দেয়, তাহলে কিন্তু বাবা দেখা যাবে যে আমার যে আপনার মরণের পরে, ইন্তিকালের পরে যে কর্তব্য করণীয় কাজগুলো, দায়িত্বগুলো কে করবে বলো বেটা, কে করবে? অতএব আমি তোমার মা বলতেছিলাম, বাবা তুমি এই বছরও যেও না, আমি যখন মারা যাব তারপরে বাবা তুমি হজ করতে যাবে। এইভাবে বাবা গো আবার যেন আপনার মা জননী নিষেধ করতেছেন, বলে বেটা গো আমার, এই বছর তোমাকে আমি তোমার মা যেতে দেব না। এমন তো অবস্থায় বেরাদার, ও গো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা গো, ও গো আমার মা খালারা, মা গো একটু শুনে যান মা রাতের বেলা, এমন তো অবস্থা
ভাই আপনারা যে এইভাবে আপনার কষ্ট করে রাত্রে বেলা দেয় এইভাবে বসে আছেন একমাত্র নবীর মোহাব্বতে বসে আছেন, হ্যাঁ কি না বলেন? নবীর মোহাব্বতে বসে আছেন বাবা। ওগো আমার ভাইরা, তরুণ যুবক ভাইরা গো, একটু শুনে যান বাবা। এমন তো অবস্থায় আব্দুর রহমান আপনার জানো মায়ের কথা সেই বছর যেন দ্বিতীয় বছর মেনে নিলেন। এমন তো অবস্থায় বাবা গো মন যেন আপনার মানতে চায় না, মন যেন আপনার কিছুতেই যেন আপনার বুঝতে চায় না, শুধুই যেন আপনার অন্তরের ভিতরে মনের ভিতরে শুধু যেন নবী 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 করে যেন জপতেছে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার বন্ধুরা, আপনার মধ্যে যদি নবীর প্রেম জমে যায়, আমাদের মধ্যে যদি নবীর প্রেম জমে যায়, বন্ধু আমার ভাইরা গো, এই জলসা মাহফিলে আপনার দেখা যেত এই আপনার প্যান্ডেলের তলাতে আপনি জায়গা আমরা দিতে পারতাম না বেরাদার। ও বন্ধু আমার ভাইরা গো, যার মধ্যে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, তারাই তো আপনার এই জলসা মাহফিলে আপনারা বসে আছেন বাবা। এর বদলা কিন্তু একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা দেবেন। জোরসে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা গো, আর যারা আপনার মেলা খেলাতে আপনার বাদাম খেলো, জিলাপি খেলো, তারাই কিন্তু আপনার আপনার দেখা গেল এই দুনিয়ার স্বাদ পেল, কিন্তু মরার পরে তারা কোনো স্বাদ যেন পাবে না। মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার মুসলমান, ওগো আমার তরুণ যুবক ভাইরা গো, ওগো আমার দরদে মায়েরা শোনেন গো, এমন তো অবস্থায় জানো আপনার জানো নবীর প্রেমিক আব্দুর রহমান আস্তে 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 দিন গুনতে থাকে বাবা। দিন গুনতে 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 ফের যেন আবার যেন আপনার 1 বছর পরে যেন আসমানে আপনার যেন জিলহজ মাসের চাঁদ যেন উদিত হতেছে। এমন তো অবস্থায় ও আব্দুর রহমান যেন আবার যেন হজ করার কথা মনে হয়ে গেছে। নবী মুস্তাফার রওজা শরীফ জিয়ারত করার কথা যেন আপনার মনে হয়ে গেছে। কেননা বাবা গো, আমার নবীকে যদি আপনি জঙ্গলে ডাকেন তবে কিন্তু নবী আমার শুনতে পান, নবীকে যদি আপনার পাহাড়ে ডাকেন নবী কিন্তু আপনার শুনতে পান, নবীকে যদি আপনার 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 ইদারার মধ্যে ডাকেন গো তবুও কিন্তু নবী আমার শুনতে পান। পান কি পান না? নবী আপনার আশিকের খবর দিতে পারে, নবী আমার মাসুকের খবর জানতে পারে। যার জন্য কবি বলতেছেন যে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোর করে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি শুনতে রাজি না রাজি নান? দেখুন আপনার কত মোহাব্বতের গজল। আর পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আবার 2 কদমে চুমো খাবো, আর 2 কদমে চুমো খাবো, চরণ ধুলে মাখবো গায়। আর পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আর দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, আর লোহিত সাগরের তীরে। আরে মদিনার ওই সোনার ঘরে, আরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে আর কাঁদেন নবী, আর কাঁদেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে আরে কাঁদেন নবী ওগো জীবন ভরে।
আরে এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বাবা আমার ভাইরা গো, ওগো নবীর প্রেমিকেরা, ওগো নবীর আশিকেরা গো, নিরালাই যদি নবীকে আপনার ডাকেন, আমার নবী মুস্তাফা ওনার রওজা শরীফ থেকে শুনতে পান। নবীকে যদি আপনার জঙ্গলের ভিতর থেকে ডাকেন, তবুও নবী মুস্তাফা আমার শুনতে পান। নবী মুস্তাফাকে যদি আপনার গভীরে আপনার যাবেন, আমার আকা মাওলা তবুও আপনার প্রেমিকের সাড়া আপনার শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। নবীকে যারা আপনার ভালোবাসে, মোহাব্বত করে, ও নবী মুস্তাফা আকা মাওলা মোহাব্বতকারীর আপনার আওয়াজ ওনার রওজা শরীফ থেকে শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। নবী কার নাম, যার ভিতরে আপনার নবীর মোহাব্বত জমে যাবে, যার অন্তরে নবী মুস্তাফার আশিক হয়ে যাবে, সেই আপনার মরার পরও আপনার তাকে নবী জান্নাত না নিয়ে গিয়ে নবী আমার জান্নাতে যাবেন না। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার মায়েরা গো, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা শুনে জানা ভাই, বড় কষ্ট করে মাহফিল বানিয়েছেন, বড় কষ্ট করে আপনার যেন মৌলবীকে আপনার দাওয়াত করেছেন। ও আমার ভাইরা, এমন তো অবস্থায় বেরাদার গো, এবার কিন্তু আব্দুর রহমান আবার যেন ফের দ্বিতীয় বছরের বেলায় এবার কিন্তু মনে মনে ভাবতেছে যে মাকে আপনার 2 বছর বললাম, মা তো যাওয়ার অনুমতি আপনার দেয়নি, এবার যদি আবার গিয়া বলে মা কিন্তু অনুমতি দেবে না। আর আমি আব্দুর রহমান, আমারও জানো আপনার মন যেন আপনার মানে না, আমার যেন প্রাণ যেন মানে না। অতএব এবছর মায়ের কাছে যাব গো, মা যদি আপনার বিদায় দেয়, মা যদি যাওয়ার অনুমতি দেয় তবুও ভালো, আর মা যদি অনুমতি না দেয় গো, মায়ের কথা এই বছর যেন আর শুনব না। মা একটা এমন জিনিস, এ কিন্তু আব্দুর রহমান 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে বেশি বেশি করে জিকির ও আজকার করেন এবং নবী মুস্তাফাকে জানের থেকে প্রাণের থেকেও কিন্তু বেশি মোহাব্বত করে। এ কিন্তু আব্দুর রহমান বলতেছে যদি মা এবার যেতে না দেয়, অনুমতি না দেয়, তো আমার মায়ের কথাও এ বছর আর শুনবো। বুঝতে পারছেন, মার কথা শুনবো। এমন তো অবস্থায় বাবাজি আমার ভাইরা, এ আব্দুর রহমান মায়ের কাছে আবার ফেরে 2য় বছরের বেলাতে গেলেন। যাওয়ার পর মাকে বলতেছে, বলেন মা গো, আমি তোমার কাছে যার জন্য 2 বছর মাগো এসেছিলাম, যে প্রস্তাবখানা তোমাকে দিয়েছিলাম গো মা, এই বছর আমি যেন সেই প্রস্তাবখানা নিয়ে তোমার দরবারে তোমার নিকটে হাজির হয়েছি গো জননী মা। মাগো আমি এই বছর কিন্তু হজে যাব মা, মাগো তুমি একটু অনুমতি দাও, মাগো তোমার অনুমতির অপেক্ষায় রয়েছি। মা বলছেন, বলে বেটা, ওগো আমার কলেজার টুকরা লাগতে জিগার, ওগো আমার নয়নের তারারে বেটা, এই বছর তোমাকে আমি তোমার মা আমি যেন হজে আপনার যেতে দেব না, অনুমতি দেব না। বেটা আব্দুর রহমান, ওগো আল্লাহর বান্দা, এ আপনার করলেন কে? মায়ের কথা আপনার শুনলেন না, বুঝলেন? মার কথা শুনলেন না। নিজের বিবিকে গিয়ে বলতেছে, বলে ওগো বিবি, আমি কিন্তু মায়ের কথা এবছর শুনবো না, কেননা যদি মার কথা শুনি তো আমার এবারও কিন্তু হজে যেতে পারবো না এবং যাওয়া হবে না। অতএব বিবি শোনো, আমি দেখো হজের উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়ে গেলাম, যতদিন পর্যন্ত আমি আব্দুর রহমান হজ না করব ততদিন পর্যন্ত আমি বাড়ি ফিরব না। জোরসে বলেন সুবহানাল্লাহ। ততদিন আমি বাড়ি আসবো না। তবে এক কাজ করিও, আমি চলে যাওয়ার পরে
আমার মার যেন তুমি একটু দেখাশোনা করো, সঠিকভাবে যেন তুমি মায়ের আমার খিদমতে থেকো। মা যদি আপনাকে ডাক দেয়, ওই অবস্থায় তুমি যদি কোনো আপনার কাজে থাকো, তো আগে ওই কাজকে আপনার ফেলে রেখে আমার মায়ের আওয়াজে ডাকে তুমি সাড়া দেবে। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার ভয় আপনার ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থায় আব্দুর রহমান যেন বেডিং পত্র নিয়ে বাবা বেরিয়ে গেলেন আপনার হজের উদ্দেশ্য নিয়ে। সেই সময় বাবা বহুদিন আগের কথা, ওই সময়তে বাবা কোনো যানবাহন ছিল না, আপনার উড়োজাহাজ ছিল না, জলজাহাজ ছিল না, আপনার কোনো বাইক ছিল না, মোটরসাইকেল ছিল না। ওই সময়কার কথা রে বাবা, যে ওই সময়তে ট্রেন ছিল না, বাস ছিল না। ওই সময় যদি কোথাও যেতে হতো তো মানুষকে আপনার উটের ওপরে যেতে হতো, নতবা আপনার পায়ের দ্বারা খেটে খেটে যেতে হতো বাবা। অনেক দিনকার আগের কথা, ওই আপনার সেই সময়তে দেখা গেল আব্দুর রহমান যেন আপনার ব্যাটিং পত্র নিয়ে আপনার যেন হাঁটতে শুরু করেছেন বাবা। হাঁটতে 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 এখনো অবস্থায় গোটাটা দিন যেন খেটে খেটে আপনার যেন সন্ধ্যা হয়ে গেল বাবা। এই সন্ধ্যা বানাতে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান মনে মনে ভাবতেছে, আমি এবার কোন দিকে আপনার যাব গো? আমি তো এই রাত্রে বেলাতে আমি তো মনে হয় রাস্তাঘাট চিনতে পারবো না, অতএব আমি কোন দিক দিয়ে কোথায় যাব? আমি যদি আপনার এখন হাঁটতে শুরু করি, হয়তো আমার রাস্তা ভুল হয়ে যেতে পারে। অতএব আমি আপনার এই রাত্রে বেলাতে যদি কোথাও আপনার রাত্রিটা থাকতে পেতাম, তাহলে হয়তো সকাল বেলাতে ফজর নামাজ পড়ে আবার পুনরায় আমি হাঁটতে শুরু করতাম। মনে মনে ভাবছেন আর আস্তে আস্তে হাঁটছেন যে সামনে যদি আপনার কোন গ্রাম পাই, যদি মুসলমান হয়ে যায়, খোদার ঘর মসজিদ যদি পেয়ে যায়, ওই মসজিদ ঘরে রাত্রিটা কাটাবো আর আমি সকাল বেলাতে আপনার আবার পুনরায় হাঁটতে শুরু করে দেব। বলতে বলতে বাবা অনেকটা দূরে একটা যেন আপনার টিপিস টিপিস করে লাইট জ্বলতেছে, ওই লাইটটাকে দেখে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বাবা আপনার বহু দূর কেটে যাওয়া হলো। এরপরে আপনার আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে ওই গ্রামটা যেন আপনার মুসলিম গ্রাম পাওয়া গেল। আল্লাহর ঘর মসজিদ ঘর পাওয়া গেল। আর মসজিদ মানেই হলো আপনার আল্লাহর ঘর। এ কিন্তু আপনার আব্দুর রহমান মসজিদের মধ্যে ঢুকলেন বাবা। ঢোকার পরে ব্যাটিং পত্রগুলো একটা কোনার উপরে রেখে দিয়ে উনি যেন আপনার জিকির করতে শুরু করলেন বাবা। এখনো অবস্থায় রাত্রি যখন গভীর হয়ে গেছে, মসজিদের একটা পার্শ্বে বাড়িতে বাবা একটা যেন ডাকাতের দল পড়েছে। ডাকাতের দল পড়েছে তো ডাকাতেরা আপনার লুটপাট করে আপনার বাড়ি থেকে আপনার লুটপাট করতেছে, চুরি করতেছে। গ্রামের লোক আওয়াজ পাওয়ার পরে গ্রামের লোক সবাই যেন আপনার ঝুঁকি নিল, বলো ওই বাড়িটাতে চল দেখি আপনার সবাই মারধর করে আপনার যে এইভাবে বাড়িটাকে লুটপাট করে নিল, আমরা গ্রামের মানুষ যতটুকু পারি চলো একটু সহযোগিতা করি। আমরা তো করবো কিনা ভাই? একজন বিপদে পড়ে মানুষের কর্তব্য হলো যে তার আপনার বিপদের মুখে একটু এগিয়ে যাওয়া। গ্রামের লোক যখন আপনার সবাই যখন আপনার ধাওয়া করেছে, এই ডাকাতের দল তারা নিজের জান প্রাণ নিয়ে আপনার সবাই যেন যে যেদিক দিয়ে পারলো আপন আপন ভাগতে শুরু হলো। কয়েকজন ডাকাতের দল তারা করলো মসজিদের পাঁচিল টপকে বাবা সব পালিয়ে গেল জঙ্গলের দিকে। গ্রামের লোকজন সবাই যেন পিছন পিছন আপনার দৌড়ে, আগে আগে ডাকাতের দল দৌড়ে গো। দৌড়তে 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 বাবা মসজিদের আপনার ওপারে যখন জঙ্গল দিয়ে ডাকাতের দল তারা যান বাঁচানোর জন্য পালিয়ে গেল। কেননা বাবা গো নিজের যান বাঁচানোর জন্য দেখবেন বাবা আপনার নিজের জানো আপনার মনে তখন কাটা খোঁজ বলে ভয় লাগে না, তখন আপনার কিন্তু জঙ্গল বলে ভয় লাগে না, আপনার বাঘ ভাল্লুক দেখে তখন ভয় হয় না। এ বাবা ডাকাতের দল জঙ্গল দিকে পালিয়ে গেল। গ্রামের লোক ভাবলো বলে আর জঙ্গলে আর যাওয়া যাবে না, বলে তারা পিছন প্রান্তরে আপনার ঘুরে আসতেছে। ওর মধ্যেকার কেউ বলতেছে বলে দেখো তো যদি মসজিদে কেউ যদি আপনার থাকে, বলে মসজিদে কি আর কেউ থাকে? বলে হ্যাঁ হতে পারে, দেখা যাক। দেখ
মসজিদের ভিতরে ঢোকা হলো, দেখছে যেন একজন আল্লাহর আপনার বান্দা, একজন যেন মানুষ, সে যেন আপনার সিজদার হালাতে পড়ে আল্লাহর ধ্যানে আপনার জিকির করতেছে। এরা আপনার বলা বলে করতেছে, বলে দেখো রে ভাই, ও যে মনে হচ্ছে, ওই তো দেখছি যে আপনার ডাকাতেরই মনে হয় কেউ হবে, ও যে দেখছি এখন ডাকাতি করতে এসে, ও দেখছি আপনার আল্লাহর ধ্যানে যেন আপনার পাগল হয়ে গেছে, ধর ওকে নিয়ে আয়। আপনার পিছন থেকে আপনার বাবা কলারটাকে, জামাটাকে আপনার যেন আপনার গর্দনটাকে আপনার ধরে নিয়ে ছাজরাতে ছাজরাতে বাইরে নিয়ে যাওয়া হলো। আপনার চোর যদি চোর ধরা পড়ে গো, ওই সমাজে আপনার ছোট বড় কেউ আপনার দেখে না, তখন কিন্তু চাঁদা তুলো আপনার মার পিটনি দিতে থাকে। একে মারতে মারতে বাবা আপনার বহুত রকমের মারে দেওয়া হলো। এমন তো অবস্থায় ওই ব্যক্তিকে বাবা আব্দুর রহমানকে আপনার যেন গ্রামের মোড়লের কাছে আপনার নিয়ে যাওয়া হলো। গ্রামের মোড়লের কাছে যাওয়া হলো, মোড়লকে বলা হলো, বলে ওগো মোড়ল মশাই, ওগো আমাদের গ্রামের সর্দার মশাই, এ দেখেন এই অবস্থায় এই ঘটনা হয়েছে, অমুকের বাড়িতে আপনার ডাকাতি করতেছিল, আর এই জানের ভয়ে প্রাণের ভয়ে আমাদের মসজিদ ঘরে সেই আপনার যেন নামাজ পড়তেছে, বলুন এর বিচার আপনার কি করা যায়? ও গ্রামের মোড়ল সেও বুঝলো না, জানলো না। গ্রামের মোড়লও হুকুম দিয়ে দিল, বলে এই ব্যক্তির একটা পা কেটে নাও, এই ব্যক্তির একটা চোখ কেটে নাও, এই ব্যক্তির একটা হাত কেটে নাও, এই যেন জিন্দেগিতে যেন আর চুরি চামারে ডাকাতে না করে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা ওগো আমার ভাইরা, বলার উদ্দেশ্য আমার এটাই গো। দেখুন এই ব্যক্তি আব্দুর রহমান, এ বলতেছে, বলে ওগো মোড়ল মশাই, শুনেন গো শুনেন গো, আসলে কিন্তু আমি ডাকাত নয়, আসলে কিন্তু আমি ছিনতাই পাটে নয়, আসলে কিন্তু আমি কোনো মাস্তান নয়, বাটফার নয়, আমি হলাম একজন নবীর গোলাম, আমি হলাম একজন আমি হলাম নবীর আশিক, আমি নবী মুস্তাফার দরবার জিয়ারত করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আমার মায়ের কাছে অনুমতি চেয়েছিলাম, আমার মা অনুমতি দেয় নাই, আমার মায়ের কথা অমান্য করার ফল আজকেই আমি পেয়ে গেছি গো মোড়ল মশাই। তবে যা করেছেন করেছেন, দয়া করে আপনি আমাকে এই রাতারাতি একটু আমার বাড়ি পৌঁছে দিন। জোর করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সেনে কালো পাক, মুহাম্মাদ হরদম জবান সাফি আনা মুহাম্মাদ খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মাদ রাসূল। মোহাব্বত কোন সুবহানাল্লাহ। গভীর রাতে ঘুম ভাঙানোর জন্য মোহাব্বত সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মাদ রাসূল, আর তার কলেমা পড়তে গো মোরা করব না গো ভুল, আর জারিয়া দেশে এ নামাজ পড়ি তারিয়া দেশে রোজা রাখি গো, হইবে না নেকের সমতুল,
আল্লাহ নূরে তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। আর দাল কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। জোরসে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আমার পাকান্ডারে শক্ত হালে ছাড়বেন তোরি গো। আর নবী আমার পাকান্ডারে শক্ত হালে ছাড়বেন তোরে গো। ও তাই তো বসে আরাম করে পাইব নদের কুল। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। আরে ভয় করি না জাহান্নামে আগুন ডরাই আমার নবীর নামে রে। আগুন হবে ফুল আল্লাহ নূরে তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। আর তাল কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। উঠেছেন একটু বসুন। জোর করে বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাতের আহুর অপরে আমায় নিবে সেদিন বরণ করে গো। জান্নাতের আহুর অপরে আমায় নিবে সেদিন বরণ করে গো। গলায় পরাবে ফুল আল্লাহ নূরে তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। আর তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল।